আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা আজকে দেখাবো কিভাবে আমরা হাইপারলিংকটা ব্যবহার করতে পারি। তো এক্সেল শিটে কাজ করার ক্ষেত্রে আমরা আমাদের কাজকে দ্রুত করার জন্য বা আমাদের কোনো সাপোর্টিংকে দেখানোর জন্য আমরা হাইপারলিংকটা ব্যবহার করতে পারি। তো চলুন দেখিনি হাইপারলিংকটা কোন জায়গা থেকে আমরা ব্যবহার করি এবং কিভাবে আমরা এটা আমাদের কাজে লাগিয়ে থাকি। তো ভিউয়ার্স, আমরা হাইপারলিংক ব্যবহার করার জন্য আমি এখানে একটা টপ শিট করে রেখেছি। তো এই টপ শিটের ভিতরে আমি হাইপারলিংকের মাধ্যমে অন্য কোনো এক্সেল শিটকে অ্যাড করতে পারি। তো অন্য কোনো এক্সেল শিটকে অ্যাড করার জন্য আমি জাস্ট এখানে যেখানে লিঙ্কটা রাখবো সেখানে আমি কার্সারটা রাখলাম, রেখে আমি ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে গিয়ে আমি উপরে একটা হাইপারলিংক নামে একটা অপশন পাবো, এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স, আমি এখানে কোন শিটকে এই হাইপারলিংকের সাথে অ্যাড করতে চাই সেটাকে জাস্ট এখানে আমি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি এখানে অনেকগুলো এক্সেল শিট রয়েছে, সেই এক্সেল শিটগুলোকে দেখিয়ে দিব যে আমরা এখানে এই শিটটাকে লিঙ্কের মাধ্যমে দেখতে চাই। তো ভিউয়ার্স, আমি প্রথমে এখানে এই এক্সেল শিটটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ওকে প্রেস করলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখেন এখানে একটা এক্সেল টিউটোরিয়াল বাংলা নামে একটা সেভ হয়েছে বা একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এই লিঙ্কে ক্রিয়েট করে কিন্তু আমরা সরাসরি আমাদের ওই এক্সেল শিটে চলে যেতে পারি। তো একইভাবে আমি যদি চাই অন্য কোনো লিঙ্ক অ্যাড করতে, তাহলে আমি একইভাবে এখানে রেখে হাইপারলিংকে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমি এখানে আবারও সেই একইভাবে একটা এক্সেল শিটকে অ্যাড করে দিব, দিয়ে এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে ভিউয়ার্স দেখেন এখানে হাইপারলিংক বা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। তো এই লিঙ্কগুলো আসলে কাজ করে কিনা আমরা একটু চেক করে নিব। তার জন্য আমরা এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখছেন এখানে আমাদের এই শিটটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু হাইপারলিংকের কাজটা করতে পারি। আমি দ্বিতীয় যে লিঙ্কটা করেছি সেই লিঙ্কটা ওপেন হয়েছে, দেখেন এভাবে আমরা কিন্তু লিঙ্কটা অ্যাড করতে পারি। তো ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিই, যেখান থেকে আমরা চাইলে আমরা ওই শিটের নামটা না রেখে অন্য কোনো নাম দিয়ে আমরা এখানে লিঙ্কটা অ্যাড করতে পারি। তো তার জন্য আমরা এখানে জাস্ট এখানে একটা লিঙ্কের নাম দিব। ধরুন আমি একটা লিঙ্কের নাম দিলাম সাপোর্টিং। তো এই সাপোর্টিং নামে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করতে যাচ্ছি। এখানে ধরুন আমার একটা সাপোর্টিং রয়েছে, এই এখানে সাপোর্টিংয়ের উপরে জাস্ট হাইপারলিংকে ক্লিক করব। হাইপারলিংকে ক্লিক করার পরে আমি যে সাপোর্টিংটাকে আমি এখানে লিঙ্ক করতে চাচ্ছি সেই লিঙ্কটা আমি এখানে জাস্ট সিলেক্ট করে দিয়ে ওকে বাটন প্রেস করব। তো ভিউয়ার্স দেখেন এর উপরে যে দুইটা লিঙ্ক ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু অনেক বড় লিঙ্ক ক্রিয়েট হয়েছিল। তো এই লিঙ্কটা আমি না রেখে আমি জাস্ট সাপোর্টিং নামে অন্য একটা লিঙ্ক ক্রিয়েট করে নিলাম। তো এইভাবে দেখেন আমি যদি সাপোর্টিংয়ে ক্লিক করি তাহলেও কিন্তু আমরা সরাসরি নির্দিষ্ট শিটে আমরা চলে যেতে পারি। তো এইভাবে আমরা হাইপারলিংকের কাজটা করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটা থেকে বুঝতে পারছেন। তো এই ছিল হাইপারলিংকের কাজ। তো আমরা এইভাবে কাজটা না করে আমরা কিন্তু এখানে হাইপারলিংকের আমরা এখানে ফর্মুলা ইউজ করেও কিন্তু আমরা হাইপারলিংকের কাজটা করতে পারি। তো এই ফর্মুলাটা ইউজ না করে আমরা কিভাবে করতে পারি সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও।